বৃহস্পতিবার দিন আমরা বেরিয়ে পড়েছিলাম। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। সকাল তখন বাজে প্রায় 9টা। বেশ রোদ ঝলমলে আকাশ। এরকম ওয়েদারে ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা। আর পাশ দিয়ে বার্ট যাচ্ছে। আমাদের ইন্ডিয়াতে যেরকম মেট্রো সেরকম এখানে বার্ট, তাই ট্রেনের মতো বড় বড় হয় না। ছোট ছোট মেট্রো যেরকম হয় সেরকম বার্টও ছোট ছোট। বে এরিয়ায় চলে, সেই জন্য এটাকে বার্ট বলে। আর এটা আমরা যাচ্ছি, এটা হচ্ছে আমাদের এখানে টোল, যেটাকে ফাস্ট্র্যাক অর ইনভয়েস বলে। যেতে যেতে ফাস্ট্র্যাকের মধ্যে দিয়ে, মানে টোলের মধ্যে দিয়ে গেলে একটু স্লো করে দেওয়া গাড়িটা, যাতে গাড়ির যে নাম্বার প্লেটটা সেটার ফটোটা নিতে পারে। তারপর সেই নাম্বারের অ্যাকাউন্ট আর কি যার, তার কাছে মেসেজ চলে আসবে, পয়সা কেটে নেবে সেখান থেকে। এই সিস্টেমে এখানে হয়। ইন্ডিয়াতে এখন হয় কি না সেটা আমার ঠিক জানা নেই। আর যেতে যেতে হঠাৎ করে আমাদের বাড়ির দিকে তো ওয়েদার ভীষণ ভালো ছিল, সানি ওয়েদার ছিল। যেতে যেতে দেখলাম আকাশটা মেঘলা তো হয়েইছে, উল্টে চারিদিকে ফগ, সামনেও কিছু দেখা যাচ্ছে না। ব্রিজটাকে দেখো, যেন মনে হচ্ছে আকাশে মিশে গেছে ব্রিজটা, দূর থেকে তাই লাগছিল। ক্যামেরা কতটা সুন্দর লাগছে জানি না, সামনে থেকে দুর্দান্ত দেখতে লাগছিল। আমি তো প্রথমে ভাবছিলাম, একটা ব্রিজ শেষ হয়ে যাওয়ার পরে আমি ভাবছি সামনেরটা কি, সামনেরটাও বাবা, সামনেরটাও ব্রিজই। সেটা মেঘলা ওয়েদারে, অত ফগি ওয়েদারের মধ্যে ওরকম দেখতে লাগছিল। আর এটা বের মধ্যে দিয়ে যাচ্ছি, দুপাশারই বে। আর তারপর নামলাম, স্টারবাকস আছে দেখে একটা রেস্ট এরিয়ায়, বেশ সুন্দর রেস্ট এরিয়া। জায়গাটা, যে রেস্ট এরিয়াটায় নেমেছিলাম, জায়গাটার নাম হচ্ছে উইন্ডসর। এক তো ফলের জন্য ফল কালার ধরেছে গাছগুলোতে, সেটা তো অসম্ভব সুন্দর দেখতে লাগছে, লন্ডনেও তো এরকম দেখা যায়। আর তার উপর জায়গাটার নাম হচ্ছে উইন্ডসর। আর্কিটেকচারটা জায়গাটা পুরো লন্ডনের মতো, বাড়ি ঘরদরগুলো দেখো পুরো একদম লন্ডনের আদলে। আর দেখে যেন মনে হচ্ছে এক টুকরো ইংল্যান্ডেই চলে এসেছি হয়তো। যাই হোক, এখানে রেস্ট এরিয়া থেকে তারপর আমরা বেরোলাম। একবার রেস্ট এরিয়ায় ঢুকলে না, মানে আবার যদি টাইমটা দেখো যে এখনও 4 ঘন্টা 5 ঘন্টা যেতে হবে, তখন যেন গাড়িতে উঠতে আর বসতে যেন একদম ইচ্ছা করে না, যেন মনে হয় এখানেই থেকে যাই একদিন। তো যাই হোক, তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এই যে আমরা তো ভিলেজের মধ্যে দিয়ে যাচ্ছি, অনেকটা রাস্তা, 6 আওয়ার্স ড্রাইভিং। তো মাঝে ভিলেজও পড়ছে, প্রচুর খামার ক্ষেত, চাষ হচ্ছে। এইটা হচ্ছে ভাইনইয়ার্ড, আঙুর ক্ষেত যেটা। এই দেখছো ব্রাউন কালারের দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ওয়াইনের আঙুর। এগুলো টক আঙুর হয়। এগুলো কিন্তু ওই খাবার আঙুর যেগুলো মার্কেটে পাওয়া যায় সেই আঙুর কিন্তু নয়, যদিও দু রকমেরই চাষ হয়, কিন্তু এই ক্ষেত্রে ওটা ইয়ার্ড, ওয়াইনের ভাইন ছিল। তো তারপর আমরা একটা জায়গায় নামলাম, কারণ ছেলে কার সিটে অতক্ষণ আঁটোসাঁটো হয়ে বসে থাকতে হচ্ছে, তো আর সেফটির জন্য বেশ টাইট করে আটকাতে হয়েছে, কারণ আমরা কন্টিনিউ হাইওয়ে ধরে যাচ্ছিলাম। তো অতক্ষণ বসে থাকতে পারছিল না, মাঝে মাঝে নামতে হচ্ছিল। বাচ্চা কাচ্চা থাকলে যা হয়, বড়রা থাকলে যেমন একভাবে টেনে দেওয়া যায় অনেকটা, বাচ্চাদের মন তো, তারা বেশিক্ষণ বসে থাকতে চাইছিল না। তো একটা মানে এরিয়া দেখে নামলাম। এখানে না সবই, আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি জায়গাটার নাম হামবোল্ট রেডউড ফরেস্ট। তো জায়গাটার নাম হচ্ছে হামবোল্ট। তো এখানে প্রচুর ফরেস্টই দেখার মতো। আর এই যে দেখো, ধার দিয়ে সারি বেঁধে ক্যাম্পিং, এখানে লোকের মধ্যে ক্যাম্পিংয়ের ভীষণ একটা পাগলামি আছে। আমি যদিও কখনো করিনি, তবে এই মেঘলা দিনে একবার যদি ফরেস্টের মধ্যে ঢুকে পড়ো, 3টে বাজে কি দুপুর 2টো বাজে কি 4টে বাজে কি সন্ধে হয়ে গেছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। তারপর আবার একটু গিয়ে আমরা লাঞ্চ করব বলে এক জায়গায় রেস্ট এরিয়া দেখে আমরা নামলাম। ভীষণ সুন্দর রেস্ট এরিয়া। এই যে আমরা বানিয়ে এনেছিলাম, এটা আমার ফ্রেন্ড, ওদের সাথে এসেছি। তো ফ্রাইড রাইস বানিয়েছিল, আর আমি এই বোল মতো স্যালাড, চিকেন, নুডলস, সর্টেড ভেজিটেবলস, এরকম বোল মতো একটা বানিয়ে এনেছিলাম। আমাদের বানিয়ে নিয়ে আসার কারণ আরেকটা ছিল, আমরা বেরিয়েছি থ্যাঙ্কস গিভিং ডেতে। আর এখানে থ্যাঙ্কস গিভিং ডেতে মোটামুটি খুব কমই থাকে, সব দোকানপাট বন্ধ থাকে। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডেতে, আর একটা হচ্ছে এই থ্যাঙ্কস গিভিং ডেতে সমস্ত দোকানপাট বন্ধ থাকে, মানে 95% দোকানপাট বন্ধ থাকে, যে কারণে রেস্টুরেন্ট এগুলো সবই বন্ধ থাকে। তো তাই জন্য
অ্যাটলিস্ট একটা লাঞ্চের মতো ব্যবস্থা আমরা করে এনেছিলাম, সেটাই একটা রেস্ট এরিয়া দেখে আমরা বসে করে খেয়ে তারপর আবার বেরিয়ে পড়েছি। এ দেখো ঘন জঙ্গল, এটা তো তাও ঘন জঙ্গল নয়, এটা অ্যাকচুয়ালি রাস্তা গেছে, দুপাশারই জঙ্গল, এগুলো সবই রেডউড, সেই জন্য হচ্ছে রেডউড সিকোয়া ফরেস্ট এগুলো। আর অ্যাকচুয়ালি এগুলো সবই পাইন গাছ বলে ফল সিজনে পাইন গাছে কিন্তু ফল কালার ধরে না, পাইন গাছের কালার কিন্তু সবুজই থাকে, তো সেই জন্য জঙ্গল তার রং পরিবর্তন করে না, জঙ্গল সবুজই থাকে। তো এটা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট ছিল। জায়গাটার নাম হচ্ছে রিচার্ডসন গ্রোভ। যেহেতু আমরা ফরেস্ট এরিয়া ঘুরতে এসেছি, তো সেই জন্য আমাদের ভিউ পয়েন্টগুলো একই দেখতে, মানে সবই ফরেস্ট, কিন্তু ওই মানে এছাড়া তো আর কিছু দেখার নেই, তাই দেখতে একই হলেও ভিউ পয়েন্টগুলো আলাদা আলাদা। আর এটা হচ্ছে একটা বুথ যেখানে রেজিস্ট্রেশন করে ঢুকতে হয়, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু ম্যান পাওয়ার নেই, যেটা হয় আর কি ফরেস্ট এরিয়ায় ম্যান পাওয়ার ভীষণই কম। তো সেলফ রেজিস্ট্রেশন, এই যে এরকম লোকে ক্যারাভেন আরভি নিয়ে ঘুরতে আসে, অ্যাকচুয়ালি কেনেও এই জন্যই এরা, এই যে ভ্যানিটি ভ্যানগুলো কেনেও খানিকটা সেই কারণেই, যাতে এরকম ক্যাম্পিং করতে পারে, ক্যাম্পিংয়ের জন্য ওগুলো ভীষণ ভালো। এই যে এবার ড্রপ করতে হচ্ছে, ড্রপ বক্স রয়েছে, রেজিস্ট্রেশন করে ওখানে ড্রপ করতে হবে। তারপর আমরা ঢুকে পড়েছিলাম ফরেস্টের মধ্যে। আমরা কিন্তু এখনও হোটেলে পৌঁছোইনি, আমরা রাস্তায় যেতে যেতে, যেহেতু 6 আওয়ার্স ড্রাইভিং, তো অনেকটা রাস্তা এখনও লম্বা রাস্তা পড়ে রয়েছে, তো হোটেলে ঢোকার আগেই আমরা ভাবলাম পুরো দিনটাকে নষ্ট না করে একটু ভিউ পয়েন্টে নামতে নামতে আমরা যাব, তাহলে দিনটাও নষ্ট হবে না, জায়গাগুলো একটু এক্সপ্লোর করা হবে, আবার একটু ব্রেকও নেওয়া হবে, কারণ একভাবে বসে বসে থেকে থেকে পিঠে কোমরে বেশ লাগছে। তো যারা ড্রাইভ করে তাদেরকে তো হ্যাটস অফ, তারা একভাবে টানা ড্রাইভ করতেই থাকে, কনসেন্ট্রেটও ওইদিকে করতে হয়। আর এই রিভারটা, এটার নাম হচ্ছে ইল রিভার, এই রিভারটা আমাদের সাথে সাথেই আমরা যত দূর যাব এই রিভারটা পাশে পাশে চলতে থাকবে। বিশাল বড় রিভার, জল খুব কম, সামারে হয়তো জল থাকেই না, এখন শীতকাল বর্ষাকাল একসাথে চলছে, সেই জন্য একটু জল। যাই হোক, আমি মৌসুমি, জানি দেখা হবে আবার নেক্সট আরেকটা ভিডিওতে, ততক্ষণ বাই বাই।